ওকে, সো তোমাদের ঈদ ভ্যাকেশনে টাস্ক ছিল চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ কোশ্চেন গুলো সলভ করে। এটার সলিউশন ভিডিও অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4 এর সলিউশন ভিডিওর সাথে দিয়ে দেওয়া হয়েছিল, বাট ফারাবের মেবি কয়টা কোশ্চেনে প্রবলেম ছিল। কোন কোন কোশ্চেন জানা ছিল ফারাবি, যেটা যেটা প্রবলেম ফেস করছো? থ্রি সি আর ডি। ওকে, তো 3C and 3D তে এটা কি ওই সলিউশন ভিডিওতে দেখছিলা নাকি? সলিউশন ভিডিওটা তোমার কাছে আছে? দাঁড়াও, বইয়ে যায় না ওখানে মধ্যে থেকে দেখি কোশ্চেন গুলি। ওকে, তো সলিউশন ভিডিও দেখলে হোপফুলি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তাও এখানে মতো অবজেক্টে বুঝাই দিচ্ছি, আমি সলিউশন ভিডিওটা আরেকবার দিয়ে দিব। ওকে, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল দেখো। ফার্স্টে 3A and 3B পারছো, ভেরি গুড। সো 3A তে কি ছিল যে একটা তুমি বুক শেলফ কি করবা, দুইটা সাপোর্টের মধ্যে এরকম দাঁড়ায় আছে, এই জিনিসটা শো করলা। এখন a book weighing 10 নিউটন is placed on the middle of the shelf, তো তাহলে শেলফের একদম মিডলে একটা 10 নিউটন ওয়েটের একটা বই প্লেস করা হয়েছে। তো এখন এখানের মধ্যে তোমার কাজটা কি, এইখানে 10 নিউটন, তো তাহলে এইটা একটা পিভট, এটা একটা পিভট, এটা আরেকটা পিভট। তো এখন এই দুইটাতে তোমার আপওয়ার্ড ফোর্স গুলি কত কত, যেহেতু এটা একদম মিডলে, তো তাহলে এই দুটো কি হবে, একদম ইকুয়াল অ্যামাউন্টে, যে 5 নিউটন 5 নিউটন এরকম। এরপরে বলছেটা কি সি নাম্বারে, যে দা বুক ইজ মুভ সো দ্যাট ইট ইজ 50 সেন্টিমিটার ফ্রম কিউ। তো এখন আমাদের বুক শেলফের লেন্থ বলে দিছিল যে 2 মিটার, তো বুক শেলফটা ইটসেলফ ইজ কত, বুক শেলফটা ইটসেলফ হলো 2 মিটার। এখন এই 2 মিটার লম্বায় বুক শেলফের, 2 মিটার লম্বায় বুক শেলফ, এটা সাপোর্ট পি এন্ড কিউ, এক্স এন্ড ওয়াই দিছে বলে এটা কি হবে, পি এন্ড কিউ হবে। তো সাপোর্ট পি সাপোর্ট কিউ, সাপোর্ট পি সাপোর্ট কিউ, তো 2 মিটার। এখন কাজটা কি, 50 সেন্টিমিটার ফ্রম কিউ, তো তার মানে এই হলো বুকটা 10 নিউটন, এন্ড এই বইটা কি আছে কিউ থেকে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে মিটারে নিলে কত হয় ফারাবি? 0.5 মিটার নাকি? যে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা কি করি, 100 দিয়ে ডিভাইড দেই না? তো তাহলে 50 সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড দিলে পরে এটা কত আসবে, 0.5 মিটার। তো তাহলে কিউ থেকে 0.5 মিটার দূরে, তো তাহলে পি থেকে কত দূরে, 2 মাইনাস 0.5, দ্যাট ইজ 1.5 মিটার দূরে। এতটুকু বুঝতেছো কি বললাম? ওকে, সো তাহলে ডিসটেন্স গুলো যদি বুঝে থাকো, সো এখন আমাদের কাজ ইজি হয়ে যাবে। তো তোমাদের ডাবল পিভটের যেই এক্সাম্পল ক্যালকুলেশন দেখাইছিলাম, সো এখন তুমি বলো কাকে পিভট ধরতে চাও, পি কে পিভট হিসেবে কনসিডার করতে চাও আর কিউ কে কি পিভট হিসেবে কনসিডার করতে চাও, কোনটা? যে কোনো একটা চুজ করতে পারো, কোনোটাই প্রবলেম নাই। এখানে হলো আপওয়ার্ড ফোর্স ফ্রম, এটা হলো ফোর্স ফ্রম পি, এটা হলো ফোর্স ফ্রম কিউ। তো এখন তুমি পি কে পিভট হিসেবে ধরবে। ওকে, তো তাহলে কনসিডারিং পি অ্যাজ পিভট, তো তাহলে পিটাকে যদি পিভট হিসেবে ধরো, কিউটা কি হবে, নরমাল একটা পয়েন্ট হিসেবে কনসিডার হবে। তো তাহলে এটা নরমাল একটা পয়েন্ট। তো এখন
পি হলো আমাদের পিভটটা। ওয়াও, নিচে তো আবার এঁকে ফেলাম তো মিসফাংশন। তো তাহলে এখন দেখো ফোর্স গুলা কি কি। ফোর্স কয়টা দেখো তো। একটা হলো ফোর্স ফ্রম সাপোর্ট পি, একটা হলো 10 নিউটন অফ দা বুক, আর হলো ফোর্স ফ্রম সাপোর্ট কিউ, তাই না? টোটাল তাহলে ফোর্স কয়টা ফারাবি? তিনটা ফোর্স। এখন এইটা হলো তোমার পিভট, সো এই হলো তোমার পিভট পয়েন্ট। তো এখন এই পিভট পয়েন্টের একদম উপরে কি কাজ করতেছে? এই ফোর্স কাজ করতেছে। সো এক্স্যাক্টলি পিভট পয়েন্টের উপরে যদি কোনো ফোর্স কাজ করে, তো ওই ফোর্সের জন্য কি কোনো টার্নিং ইফেক্ট হবে? এই ফোর্সের সাথে পিভটের ডিসটেন্স কত? জিরো না? এই পিভটের সাথে ফোর্সের ডিসটেন্স হলো জিরো। সো তাহলে এখানে আমরা যে মোমেন্টের ফর্মুলা ইউজ করি, কি করি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো ফোর্স তোমার যতই হোক না কেন, পিভটের সাথে তার ডিসটেন্সটা কত? জিরো হবে। তো তাহলে এই ফোর্স পি এর জন্য আমরা কি পাবো না? কোনো টার্নিং ইফেক্ট পাবো না। এটা কি বুঝতে পারতেছো কি বললাম পারাবি? ওকে। সো এখন এটা যদি বুঝে থাকো, সো এখন দেখো, সো পি, এইটা হলো তোমার পিভট, এই যে ইয়েলো কালার দিয়ে এরকম মার্ক করে দিলাম। সো এটা হলো তোমার পিভট। তো এখন এই 10 নিউটন ফোর্সের জন্য, ঠিক আছে, 10 নিউটন ফোর্সের জন্য ক্লকওয়াইজ মুভমেন্ট হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট? যে 10 নিউটন ফোর্সটা পিভটের কোন সাইডে আছে, লেফটে নাকি রাইটে? পিভট হলো তোমার ওই ইয়েলো কালার যেখানে করছে ওই জায়গায়। তো তাহলে তোমার 10 নিউটন যে ফোর্সটা আছে, যে 10 নিউটন ফোর্স, এই 10 নিউটন ফোর্সের জন্য এই 10 নিউটন ফোর্সটা পিভটের থেকে কোন সাইডে, লেফটে আর রাইটে? পারাবি? এই যে এইটা তোমার পিভট, এই যে এইটা, এইটা তোমার পিভট। এখন পিভট থেকে 10 নিউটন ফোর্সটা কি লেফটে নাকি রাইটে? রাইটে আছে। এখন ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড ফোর্সটা? 10 নিউটন ফোর্সটা কোথায় কাজ করতেছে, উপরে নাকি নিচে? 10 নিউটন ফোর্সটা উপরে কাজ করতেছে। এই যে 10 নিউটন ফোর্স তো নিচে না, ওয়েট। 10 নিউটন ফোর্স তো নিচে কাজ করতেছে। তো তাহলে এই 10 নিউটন ফোর্সটা পিভটের রাইটে এন্ড কোথায় কাজ করতেছে? ডাউনওয়ার্ডস। তো তাহলে এই ফোর্সের জন্য কোন ডিরেকশনে মোমেন্ট হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? তো তাহলে এটার জন্য হবে ক্লকওয়াইজ। তো তাহলে 10 নিউটনের জন্য ক্লকওয়াইজ। এখন এই 10 নিউটন ফোর্সটা, এই 10 নিউটন ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে বলতো, ডিসটেন্স? 0.5। তো এইটা, এই ডিসটেন্স হলো 0.5, এই ডিসটেন্স হলো 0.5। আর পিভট থেকে এই 10 নিউটনটা কতটুকু দূরে? এইগুলা ব্যাপারে এত, পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পরে এগুলো আটকাইলে তো খুবই বাজে সমস্যা। এই হলো তোমার ডায়াগ্রাম, এই হলো তোমার পিভট পি। এখানে তোমার ফোর্স ফ্রম সাপোর্ট কিউ আছে, এখানে তোমার বইটা আছে, বইয়ের ওয়েট আছে হলো 10 নিউটন, পুরা বুক শেলফ হলো 2 মিটার।
বইটা কিউ থেকে 50 সেন্টিমিটার দূরে, মানে 0.5 মিটার দূরে। তো তাহলে বইটা পিভট পি এর থেকে কতটুকু দূরে হবে? 2 মাইনাস 0.5 মানে কত? 1.5 মিটার দূরে। তো তাহলে আমি জিজ্ঞাসা করছি এই 10 নিউটন ফোর্সটা তো ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, ইয়েস, কিন্তু এই 10 নিউটন ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে? ডিসটেন্স কত ফ্রম পিভট? 1.5। সো তাহলে তোমার ক্লকওয়াইজ মোমেন্টের জন্য কি হইতেছে? ফোর্স হলো 10 নিউটন আর ডিসটেন্স হলো 1.5। আর তোমার এই ফোর্স যে এফ কিউ, যে সাপোর্ট কিউ থেকে যে ফোর্সটা আসতেছে, তো এই ফোর্সটা পিভটের কোন সাইডে, লেফটে আর রাইটে? টেন নিউটন ফোর্সের কাজ আমাদের শেষ। এখন এই যে সাপোর্ট কিউ থেকে যে ফোর্স আসতেছে এইটা, এখন এই সাপোর্ট কিউ থেকে যে ফোর্সটা আসতেছে এটা কি পিভটের লেফটে নাকি রাইটে? লেফট রাইট বলতে এত টাইম কেন লাগে? এই হলো তোমার পিভট লাইন। তো এখন এটা কি? এটা হলো লেফট, এটা হলো রাইট, এটা হলো লেফট। তো এখন কি পিভটের লেফটে তো আমাদের কোনো ফোর্সই থাকতে পারবে না, বিকজ পিভট তো একদম লেফট মোস্ট পজিশনে। সো তাহলে যতগুলা ফোর্সই আছে ওগুলা কোন সাইডে আছে? পিভটের রাইটে না? তো এই এফ কিউ যে ফোর্সটা, এই ফোর্সটা পিভটের কোন সাইডে, লেফটে নাকি রাইটে? রাইটে। এন্ড ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। তো তাহলে এই ফোর্সটা পিভটের রাইটে এন্ড আপওয়ার্ড, তো তাহলে ওর জন্য ক্লকওয়াইজ মোমেন্ট হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ফোর্স হলো এফ কিউ, এন্ড এইটা পিভটের থেকে কতটুকু দূরে? এই ফোর্সটা পিভটের থেকে কতটুকু দূরে? 2 মিটার। তো তাহলে এখন এখানে থেকে কি পেয়ে যাব? সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে কি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান। তো তাহলে এখানে থেকে আমরা ফোর্স কিউটা পেয়ে যাব না? ফোর্স কিউ কত আসে দেখো তো ক্যালকুলেটরে বসাইলে? 7.5 নিউটন। 7.5 নিউটন। তো তাহলে এটা কি হলো? কিউতে কতটুকু ফোর্স? সো এখন এটা তো পি কে কি ধরছিলাম? পি কে পিভট হিসেবে ধরছিলাম। সো এখন দেখো সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, সো তখন কি হবে বলো তো ফাইজা? আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স গুলি সমান সমান হবে না? তো তাহলে তোমার আপওয়ার্ড ফোর্স গুলি কি কি ছিল? এফপি প্লাস এফকিউ। তোমার ফোর্স পি, ফোর্স কিউ, আর নিচের ফোর্সটা কি? 10 নিউটন। তো তাহলে এখানের জন্য এরকম লিখতে পারি যে সিন্স the system is in equilibrium, fp plus fq, এটা ফার্স্ট আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডটা লিখে নেই তাহলে পরে মনে পড়বে। Upward forces is equal to downward forces. তো তাহলে আপওয়ার্ড ফোর্স গুলো কি?
পি এন্ড কিউ আর ডাউনওয়ার্ড ফোর্সটা হলো 10। তো এখন এফ বি উইল বি ইকুয়াল টু হোয়াট, 10 মাইনাস এফ কিউ। এফ কিউ তো মাত্র বের করলাম কত, 7.5, রাইট? তাহলে এটা কত হবে, 2.5 নিউটন। এখন বুঝতে পারছো যে আমাদের বইটা সরানোর পর এখন তাহলে সাপোর্ট কিউতে কত ফোর্স আসতেছে? সাপোর্ট কিউতে আসতেছে 7.5 নিউটন, আর সাপোর্ট পি তে কত আসতেছে? 2.5 নিউটন। ফারাবি, এটা ক্লিয়ার হয়েছে এখন? ওকে, তো এটা ছিল আমাদের পার্ট সি। এটা ছিল আমাদের পার্ট সি। দেন পার্ট ডি তে কি বলছে? পার্ট ডি তে বলছে এতক্ষণ যে আমরা ম্যাথ করলাম, হ্যাঁ, এতক্ষণ যে আমরা ম্যাথ করলাম এই ম্যাথে কিন্তু আমরা কি করি নাই, ওয়েট অফ দা বুক শেলফ, বুক শেলফের নিজের একটা ওয়েট আছে না, এই বুক শেলফের ওয়েট কিন্তু আমরা কনসিডার করি নাই। তো এখন বললো যে বুক শেলফেরও নিজের একটা ওয়েট আছে, কত, 10 নিউটন নাকি? এই যে বুক শেলফের নিজেরও একটা ওয়েট আছে 10 নিউটন। তো এখন বললো পার্ট বি এন্ড পার্ট সি আবার রিক্যালকুলেট করতে বাই টেকিং দা ওয়েট অফ দা শেলফ ইনটু অ্যাকাউন্ট। তো তাহলে এখানে আমাদের কাজটা কি? বি এর জন্য আমাদের প্রথমের ব্যাপারটা হবে এরকম, this is support P, this is support Q। এই হলো তোমার 10 নিউটনের একটা বই, আর বুক শেলফের নিজেরও কি আছে, একটা ওয়েট আছে না? বুক শেলফের ওয়েটও কত? বুক শেলফের ওয়েটটাও 10 নিউটন। বুক শেলফের যে ওয়েট আছে এই ওয়েটটাও কত, 10 নিউটন। তো তাহলে একদম সেন্টারে কি করতেছে, 10 নিউটন 10 নিউটন, তো টোটাল কত ফোর্স হয় পারাবি? 20 নিউটন নাকি? তো এখন একদম মিডলে আছে, তো তাহলে যেই দুইটা সাপোর্ট আছে তারা কি করবে, ইকুয়ালি এই দুইটা ফোর্স ব্যালেন্স করবে। তো তাহলে পি পাবে 10 নিউটন, কিউ পাবে কত, 10 নিউটন নাকি? এইভাবে আমরা করতে পারি, অর এরকম পিভট দিয়ে ধরে, পিভট দিয়ে ধরেও করতে পারি, যে কোনো ওয়েতে যেটা তুমি ইজি মনে করো। কিন্তু যদি কোয়েশ্চেনে, যে এটা কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেনে পাবা, যে যদি কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলে দেয় যে তোমার প্রিন্সিপাল অফ মোমেন্টস, ঠিক আছে, এটা আমরা কোশ্চেন পেপারে দেখাবো, যে যদি তোমাকে স্পেসিফিক্যালি স্টেট করে দেয় যে প্রিন্সিপাল অফ মোমেন্টস ইউজ করে তুমি বের করো যে ফোর্সের ভ্যালু কত হবে, তখন তোমার কি করা লাগবে? তখন তুমি ডিরেক্টলি এরকম 10 নিউটন 10 নিউটন বসাইতে পারবে না, তখন তোমার কি করা লাগবে, এরকম বাই টেকিং পি এস পিভট, দেন তুমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলা সমান সমান ধরে দেন কি করবা, ক্যালকুলেশনের কাজটা করবা। বুঝছো? তো এইটা গেল ফার্স্টে পার্ট বি কে আরেকবার করছি নাকি? এটা ছিল পার্ট বি। এখন পার্ট সি তে কি হয়েছে? পার্ট সি এর ব্যাপারটা দেখো, যে ডি, কোয়েশ্চেন ডি তেই কিন্তু পার্ট বি এন্ড পার্ট সি কে আরেকবার করতে বলছে, তো ওইটা বলতেছে আর কি, বি এন্ড সি। তো এই যে এখানে সাপোর্ট পি, এই যে এখানে সাপোর্ট কিউ, বুক শেলফের নিচের ওয়েট আছে 10 নিউটন, ওইটা তো একদম সেন্টার অফ গ্র্যাভিটি থেকে অলওয়েজ কাজ করবে নিচের দিকেই, এইটা। এন্ড এই যে বইটা আছে, এই যে বই আছে, বইটা কি কিউ থেকে 50 সেন্টিমিটার দূরে, তো বইয়ের ওয়েট আছে 10 নিউটন। এখন দেখো আমরা একটু আগে পার্ট সি এ কি বের করে আসছিলাম বলতো, বইয়ের জন্য, হ্যাঁ ফারাবি, একটু আগে পার্ট সি তে আমরা কি করে আসছিলাম, তখন তো এই ফোর্সটা ছিল না, ছিল এই যে আমাদের বুক শেলফের যে ওয়েট, এই ফোর্সটা ছিল না। তো এই ফোর্সটা বাদ দিয়ে, ঠিক আছে, বুক শেলফের এই ফোর্সটা বাদ দিয়ে দেখো তো আমাদের ফোর্স গুলা কেমন ছিল। কিউতে ছিল কত, 7.5, আর পিতে ছিল কত, 2.5 নাকি? এরকম ছিল না?
পার্ট সি তে তো মাত্র আমরা এটা বের করে আসছি নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? যে আমরা পার্ট সি তে মাত্র কি করলাম, সাপোর্ট কিউ এর ফোর্স বের করছিলাম 7.5 নিউটন, সাপোর্ট পি এর ফোর্স বের করছিলাম কত 2.5 নিউটন। তো তাহলে এটা কি জাস্ট ফর দা বুক, তো জাস্ট বইয়ের জন্য এই ফোর্স। এন্ড হোয়াট অ্যাবাউট দিস, এখানে যে মাঝে আরো 10 নিউটন আছে, এই 10 নিউটনটা কি একদম মিডলে না ফারাবি? তো এই 10 নিউটনটা দুইটা সাপোর্টে কত কত করে ফোর্স এক্সার্ট করবে? এই 10 নিউটন সে তো একা 10, সে তো দুই সাপোর্টের উপরে 10 নিউটন 10 নিউটন দিতে পারবে না, দুইজন মিলে 10 হবে। তো তাহলে এই 10 নিউটনটা মাঝে আছে, তো এই 10 নিউটনের জন্য এই সাপোর্টে আসবে 5, এই সাপোর্টে আসবে 5। ভেরি গুড। তো তাহলে এখন আমাদের টোটাল ফোর্স বের করতে পারবো। দেখো কিভাবে বের করব। এই যে 2.5 নিউটন কার জন্য ছিল, জাস্ট ফর দা বুক, এন্ড 5 নিউটন কার জন্য, ফর দা ওয়েট অফ দা বুক শেলফ। তো তাহলে এই দুইটা প্লাস করলে কি পাবো, সাপোর্ট কিউ, সাপোর্ট পি তে কত ফোর্স আসতেছে এইটা, তো কত আসে এটা 7.5 নিউটন। তো তাহলে সাপোর্ট পি কত ফোর্স পাবে 7.5 নিউটন। আর এইখানের মধ্যে কি 7.5 নিউটন ওয়াজ বিকজ অফ দা বুক, আর 5 নিউটনটা কার জন্য, বুক শেলফের ওয়েটের জন্য নাকি? 7.5 নিউটনটা হলো বইয়ের ওয়েট, আর 5 নিউটনটা হলো বুক শেলফের ওয়েট। তো তাহলে এই দুইটাকে প্লাস করলে সাপোর্ট কিউ তে টোটাল কত ফোর্স হইতেছে ওইটা পাবো। তো এটা কত আসে 12.5 নিউটন। তো এখন বুঝতে পারছো ম্যাথটা? ফারাবি তোমার কিন্তু এগুলাতে এই যে লেফট রাইট এইসবে ডিসিশন নিতে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এগুলাতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই চ্যাপ্টারের লেকচার গুলো আবার রিভিউ করা লাগবে তোমার বাসায়, বুঝছো? এগুলো তো তেমন বেশি কঠিন কোনো ম্যাথ না, বাট এগুলাতে তোমার ওই যে সিকোয়েন্সটা, যে পিভট কোনটা এইটা ঠিক করা, ফোর্সটা কি পিভটে লেফটে নাকি রাইটে, উপরে নাকি নিচে, এই ব্যাপারগুলো ঠিক করে রাখলেই বাকি জিনিসগুলো পারবা। ওই তো লেফট নাকি রাইট এটা তো তুমি জাস্ট পিভট, এই যে এই হলো তুমি, তো তুমি যদি পিভট হও তো এইটা তোমার কোন হ্যান্ড, লেফট নাকি রাইট? এই যে তোমার এই যে মাথার এখানে এটা হলো তোমার পিভট, তো তাহলে এটা হলো তোমার রাইট, এটা হলো তোমার লেফট। তো এরকম তোমার যেই পিভটটাই আসবে, যে পিভট হলো এইটা, তো এখন এই হলো পিভট, তো এখন এই ফোর্সটা পিভটের কোন সাইডে, লেফটে নাকি রাইটে? স্যার লেফটে, রাইটে। রাইটে। তো এই জিনিসটাই যে লেফট রাইটে এরকম চিনতে সমস্যা হলে তো খুবই বাজে অবস্থা, এগুলো তো আসলে শিখানোটা পসিবল না যদি তুমি নিজে লেফট রাইট নিয়ে এরকম ইনডিসিশনে থাকো। ওকে, সো তাহলে কারো কি এই মোমেন্ট চ্যাপ্টারের যে এক্সারসাইজ কোশ্চেনের হোমওয়ার্ক ছিল ওইটা নিয়ে কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন? নো স্যার। আর দি কোনো কোশ্চেন আছে? ওকে, সো তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে দ্যাটস ভেরি গুড। সো তাহলে তোমাদেরকে ফার্স্ট অফ অল
এখন আমরা স্টার্ট করব ইলেকট্রিসিটি, কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন, যে এগুলা তো আমরা স্টুডেন্ট বুকের পড়ালেখা করলাম এন্ড স্টুডেন্ট বুকের এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি শেষ করলাম, কিন্তু আমাদের মেইন কোয়েশ্চেন পেপারে এই চ্যাপ্টার গুলি রিলেটেড যেমন কোয়েশ্চেন আসে ওগুলি তোমাদের এখন সলভ করতে পারতে হবে আর কি, ঠিক আছে? তো ওই রিলেটেড তোমাদেরকে আমি ওয়ার্কশিট দিব এন্ড ওই ওয়ার্কশিট গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি বলে দিব পরে, যে ওগুলা হোমওয়ার্ক আমি ইয়েতে দেবো, কি বলে, উইকেন্ডে, যে ওয়েডনেসডে তে দিব, দেন স্যাটারডে ক্লাসে ওইটার সলিউশন করাবো এরকম। আচ্ছা, সো আমরা এখানের জন্য যদি ফার্স্টে দেখি চ্যাপ্টার 6, মেইনস ইলেকট্রিসিটি। আচ্ছা, সো এখন ইলেকট্রিসিটি আমরা কোথায় প্রডিউস করি বলতো ফাইজা, জানো? ইলেকট্রিসিটি আমরা মেইনলি প্রডিউস করি পাওয়ার স্টেশনে। এখন ওই পাওয়ার স্টেশন গুলি কোথায় থাকে? আমাদের বাসাবাড়ির কাছে নাকি বাসাবাড়ি থেকে অনেক দূরে দূরে? স্যার দূরে দূরে। আচ্ছা, সো এখন ওই দূরে থেকে যে আমাদের কি হয়, যখন নাকি ওই ইলেকট্রিসিটি গুলা আমরা যে প্রডিউস করলাম এত কষ্ট করে, ওই ইলেকট্রিসিটিটা যদি আসতে আসতে কি হয়ে যায়, অন্য ফর্মে ওয়েস্ট হয়ে যায়, সো তাহলে পরে কি আমাদের জন্য অনেক সমস্যা। তো এর জন্য আমরা অনেক টাইপের ওখানে প্রিকশন নেই, ওটা পরের ব্যাপার। কিন্তু বাসা বাড়িতে আমাদের যে ভোল্টেজটা আসে আর আমাদের যে ইলেকট্রিসিটিটা এখানে আমাদের সাপ্লাই আসে, এই ইলেকট্রিসিটিটা তুমি কি, আমাদের দুই টাইপের কারেন্ট আছে, ওইটা আমরা পড়বো পরে। তো এখন বাসা বাড়িতে আমরা কি করি, তোমরা বিল্ডিং এর নিচে, তোমাদের বিল্ডিং এর নিচে এরকম দেখছো যে অনেকগুলি মিটার আছে, যে ইলেকট্রিসিটি মিটার আর সুইচ বোর্ড এরকম বলে, যে হ্যাঁ আমাদের স্যার। বিল্ডিং এর নিচে এরকম অনেকগুলি মিটার ওরকম দেওয়া, তো ওইটাকে বলা হয় ফিউজ বক্স, বুঝছো? বাসাবাড়ির নিচে ওরকম যেই, যে মনে করো তোমাদের বিল্ডিং, তো এখন এখানের মধ্যে কাজটাকে অনেক দূরে হলো আমাদের পাওয়ার স্টেশন, যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা প্রডিউস হয়। পাওয়ার স্টেশন থেকে দেন ট্রান্সফরমার ইউজ করে, দেন গ্রাম এলাকায় গেলে এরকম উঁচা উঁচা আমরা কতগুলি দেখি না, যে তার দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই করে, এরকম পিলার থাকে অনেক উঁচা উঁচা। তো এরকম বাসা বাড়ির কাছে আসে, তখন আবার আরেকটা ট্রান্সফরমার ইউজ করে। দেন আমাদের একটা আন্ডারগ্রাউন্ড একটা কেবল, হ্যাঁ, বিল্ডিং এর কাছে আসার পরে কি করে, একটা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে বিল্ডিং এর মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই করে। তো কি কথা বললাম ফাইজা, যে একটা ইলেকট্রিসিটি মিটারের যে একটা বোর্ড থাকে, ঠিক আছে, বিল্ডিং এর নিচে যে সবগুলি বাসার, যে ওই বিল্ডিং এ যতগুলি অ্যাপার্টমেন্ট আর ফ্ল্যাট আছে সবগুলির জন্য কি আছে, ইন্ডিভিজুয়াল এরকম ইলেকট্রিসিটি মিটার আছে। ওকে, সো তাহলে ওই ইলেকট্রিসিটি মিটার গুলাতে কি দেখা যায়, যে আমরা ওভার দা মান্থ কতটুকু ইলেকট্রিসিটি ইউজ করলাম, ওখান থেকে আমাদের কি করা যায়, ইলেকট্রিসিটি বিল দিতে হয় না, তো ইলেকট্রিসিটি বিলটা ওখানে থেকে কি করা যায়, ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল কিভাবে কি ক্যালকুলেট করো ওটা আমাদের এখন জানা দরকার নাই, যদিও এটা একদম তেমন কঠিন কোনো ক্যালকুলেশন না, একদম ইজি জিনিস, ওটা পরে বলবো। আচ্ছা, সো বাসা বাড়ির নিচে ওরকম আসতো, দেন কি করতেছে, আয় আল্লাহ, উপরের ফ্ল্যাটে কি ফিল করতেছে এখানে তাও আছে। আচ্ছা, তো তাহলে যে কথাটা বললাম কি, যে একটা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে এরকম কি করা হলো, বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হলো। তো এখন এই আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে সাপ্লাই দেওয়ার পর, এখন মনে করো ফাইজা, তোমাদের বাসায় নতুন একটা তোমরা ফ্রিজ কিনছো, ঠিক আছে, নতুন একটা ফ্রিজ কিনলা, এন্ড তুমি ঠিক করলা যে ফ্রিজটা রুমের একটা সার্টেন পজিশনে সেট করবা, কিন্তু রুমের ওখানে কোনো কি নাই, মাল্টিপ্লাগ নাই, বা তোমার ওখানে কোনো সুইচ নাই, যে ফ্রিজটা তো ইলেকট্রিসিটি ছাড়া চলে না, চলে? তো
তো ফ্রিজটাকে কি করা লাগবে, প্লাগ ইন করা লাগবে না? তো তুমি যে প্লাগ যে ঢুকাবো ওরকম কি নাই, কোনো সকেট নাই, ঠিক আছে? তো এই সকেট না থাকলে কি আমরা ওখানে মধ্যে ফ্রিজটাকে সেট করতে পারবো, কি মনে হয়? পারবো না ওটা। এখানের মধ্যে আসলে ওখানে আমরা সেট করতে পারি। তুমি যদি কোনো ইলেকট্রিশিয়ানকে ডাক দাও, সে কি করবে, সে দেখবা যে তোমাদের বিল্ডিং এ তোমাদের রুমের যে ওয়াল আছে না, ওই ওয়ালটা হ্যামারিং করে ভাঙবে, বুঝছো? হ্যামারিং করে ভেঙে দেখবা যে ওয়ালের ভিতর থেকে সে কি করতেছে, তার বের করতেছে। তো এখন সে কি কোনো ম্যাজিক জানে যে ওখানের মধ্যে সে তার ঢুকায় রাখছে? না, এটা কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশনের সময়, বুঝছো? বিল্ডিং এর কনস্ট্রাকশনের সময় কি করা হয়েছে। আচ্ছা, একটা বিল্ডিং বানাইতে কোন কোন ইঞ্জিনিয়ার কাজ করে তোমাদের কি কোনো আইডিয়া আছে? এই জিনিসগুলো আজকে আমরা পড়ালেখার মেইন কথাটা বলবো না, এটা তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। বাট ফার্স্টে আমি দেখে যে তোমাদের জেনারেল নলেজ কেমন, যে একটা বিল্ডিং এর মেইন তোমার কাজ শুরু হয় কাকে দিয়ে বলো তো? যে কেউ একজন ডিসাইড করলো যে আমার কাছে এরকম একটা জমি আছে, আমি এখানে একটা বিল্ডিং বানাবো। তো এখন ফার্স্ট কাজটা কার? রূপকথা জানো? যে তুমি মনে করো তোমার একটা এরকম জায়গা আছে কেনা, তো এখন তুমি চাও ওখানের মধ্যে একটা বিল্ডিং বানাবা, তো তুমি ফার্স্টে কার সাথে কনসাল্ট করবা? কারো কোনো আইডিয়া নাই? ওকে, হ্যাঁ ওই তো প্ল্যানার যে, আচ্ছা। তো এখন যে প্ল্যানার তাকে বলবা, কিন্তু সে অ্যাকচুয়ালি কি কাজ করবে দেখো। ফার্স্ট অফ অল তোমার যেই জায়গাটা আছে, তোমার যে জমিটা আছে, এখন ওই জমির মধ্যে তুমি কত তালা বিল্ডিং অ্যাকচুয়ালি বানাইতে পারবা, এটা কি করা লাগবে, সয়েল টেস্ট করা লাগবে, বুঝছো? সো প্রথমে তোমার বিল্ডিংটাকে কি করতে হয়, সয়েল টেস্টে পাঠাইতে হয়। ওকে, যে বিল্ডিংটা ওরকম সয়েল টেস্ট করে। সয়েল টেস্ট করার পর যদি পজিটিভ রেজাল্ট আসে, ইয়েস ইউ ক্যান সেট আপ আ বিল্ডিং ওভার হিয়ার, সো তখন তুমি কি করবা, তোমার বিল্ডিং এর ডিজাইনের কাজ করা লাগবে। এখন বিল্ডিং এর ডিজাইন কেমন হবে এটা কে ঠিক করে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ারটা কে, যে নাকি বিল্ডিং এর ডিজাইন করে? আর্কিটেক্ট, তাই না? আর্কিটেক্ট কি করবে, আর্কিটেক্ট তোমার বিল্ডিং এর ডিজাইনটা করবে। তো এখন আর্কিটেক্ট বিল্ডিং এর ডিজাইনটা করলো, দেন কাজটা কার, বিল্ডিং এর ডিজাইন ফাইনাল হয়ে গেছে, তো এখন আর্কিটেক্টের কাজ শেষ। এখন কে আসবে, ফাউন্ডেশন। ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার মেইনলি বিল্ডিংটা বানায়, বুঝছো? সিভিল ইঞ্জিনিয়ার ওরকম সবকিছু ইয়ে ঠিক করে, যে কেমন টাইপের সিমেন্ট ইউজ করবে, কত তালা ফাউন্ডেশন দিবেন, এভরিথিং। তো এরকম সিভিল ইঞ্জিনিয়ার এই কাজটা করে। দেন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ যখন নাকি প্রায় শেষের দিকে, তখন কে আসে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওকে ওকে। ঠিক আছে? তখন আসবে হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে নাকি কি তোমার বাসার যেই ইলেকট্রিসিটি সাপ্লাই দিবে, প্রতিটা রুমে রুমে যে ইলেকট্রিসিটি সাপ্লাই হবে, এই জিনিসটা নিয়ে আমরা এখন আর কি কথা বলতেছি। এই যে আমাদের বাসায় বাসায় প্রতিটা রুমে রুমে যে ইলেকট্রিসিটি আসে, বুঝছো ফাইজা? তো এখন এটা আসবে কিভাবে, তোমার প্রতিটা রুমের ভিতরে প্রতিটা ওয়ালের মধ্যে কিন্তু ওয়্যার, ঠিক আছে, তারা কি করে রাখছে, হাইড করে রাখছে। এটাকে বলা হয় রিং মেইন সার্কিট, যেটা কি করে বাসার মধ্যে এরকম ওয়্যার গুলাকে হাইড করে রাখে। যখন যেখানে দরকার ওখানে যেন আমরা কি করতে পারি, একটা প্লাগ সেট আপ করে ফেলতে পারি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হলো এইগুলা। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওরকম বাসার ইলেকট্রিসিটি কানেকশন এন্ড এভরিথিং এগুলা করলো। দেন সিভিল ইঞ্জিনিয়ার ওরকম গ্যাস সাপ্লাইয়ের কানেকশন, ওয়াটার সাপ্লাইয়ের কানেকশন, ওরা আসে। তো ওরা মিলে ওরকম কাজগুলা ঠিক করার পরে, এরপর আমাদের ফাইনাল ওরকম ফিনিশিং এর কাজগুলা নরমালি জেনারেল যে কোনো রকম মিস্ত্রিরাও করতে পারে, বুঝছো? বাট সিকোয়েন্স মেইনলি এইটা ফলো করে।
জেনারেলি অনেকজন আছে যে আর্কিটেক্টের ধারে ধারে না, সয়েল টেস্টও করে না, ধুমধাম সিভিল ইঞ্জিনিয়ারকে বলে যে এখানে বন্ধু বিল্ডিং বানায় ফেলতে, জাস্ট ওই রাজুকের থেকে পারমিশন নিয়ে দেন কি করে বিল্ডিং সেটআপ করা শুরু করে দেয়, বুঝছো? তো এখন এখানের মধ্যে আমরা এই কথাগুলি বললাম কেন, এই টপিকটার মধ্যে আসার জন্য যে বাসার মধ্যে আমাদের তারগুলা কই থেকে আসে, যে কিভাবে কি ইলেকট্রিসিটি সাপ্লাই গুলি হবে, এগুলা ডিসিশন কে নেয়? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যারা নাকি ট্রিপলে নিয়ে পড়ে, বুঝছো? যারা নাকি ট্রিপলে নিয়ে পড়ে তারা কি করে, এই কাজটা করে। ওকে, তো তাহলে এইগুলা জিনিস গেল। তো এখন এই যে বাসার মধ্যে কি আসলো, ইলেকট্রিসিটি সাপ্লাই আসলো, তো আমাদের প্লাগ গুলাতে মেইনলি অনেক দামি যেসব অ্যাপ্লায়েন্স থাকে ফারজানা, যেগুলো নাকি এক্সপেন্সিভ অ্যাপ্লায়েন্স, ওগুলাতে ম্যাক্সিমাম গুলাতে কয়টা প্লাগের মধ্যে পিন থাকে, কয়টা? 3 পিন প্লাগ থাকে নাকি 2 পিন প্লাগ থাকে? বুঝি নাই। 3 পিন, যেগুলো এক্সপেন্সিভ অনেক বেশি, তো ওগুলোর জন্য কি করা থাকে, ওরকম 3 পিন প্লাগ অ্যাড করা থাকে ম্যাক্সিমাম টাইমে, ওরকম দেখা উচিত, বুঝছো? তো এখন এই যে 3 পিন প্লাগ যে অ্যাড করা থাকে, তো এখন এই তিনটা প্লাগ, এই যে তিনটা যে পিন আছে 3 পিন প্লাগে, তিনটা পিনের মধ্যে তিনটা ওয়্যার অ্যাড করে, বুঝছো? এই তিনটা ওয়্যার কি কি? একটা হলো লাইভ ওয়্যার যেটা লাল কালারের, একটা হলো নিউট্রাল ওয়্যার যেটা নীল কালারের, ওকে, আর আরেকটা হলো আর্থ ওয়্যার যেটা হলো আমাদের স্ট্রাইপ একটা কালার থাকে। এই আর্থ ওয়্যারটা আমাদের অপশনাল, যে অনেক সময় থাকে অনেক সময় থাকে না, কিন্তু কখনো কি 1 পিন প্লাগ দেখছো ফারজানা? 1 পিন প্লাগ বলতে তো কিছু নাই, মিনিমাম কয়টা পিন থাকে? 2টা পিন। তো এই 2টা পিনের মধ্যে কোন 2টা ওয়্যার মাস্ট লাগবেই? লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার তোমার লাগবেই লাগবে। আর আর্থ ওয়্যারটা হলো আমাদের একটা সেফটি ফিচার হিসেবে কাজ করে, ওইটা নিয়ে আমরা পড়বো। তো তোমাদেরকে এখন আমি ফার্স্টে মেসেঞ্জার গ্রুপের মধ্যে ভিডিওটা দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসের আগে এই 2টা ভিডিও দেখে রাখবা, তো ওগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে।